যায় আজ দুনিয়াতে তা চোখের সামনে পড়ে, ঠিক কিনা? গরিব মানুষ রাখাল গরু চালাইয়া খায়, অপরের বাড়ির চাকর ও দাস, সে হয়ে গেছে এখন রাজা ধীরাজ, এখন হয়ে গেছে সবচেয়ে বড় টাকাওয়ালা। কথা না বললে কি বুঝি? একটু ঠিকঠাক তো বলবেন। সম্মানিত ভাইরা, এই হচ্ছে পৃথিবী ধ্বংসের নিকটবর্তী সময়ের আলামত। নবীজি বলেন ২ নাম্বার যেটা, সেটা বিনা মেঘে বৃষ্টি হবে, কোনো মেঘ লাগাবে না, হঠাৎ করে দুম করে শুরু হয়ে যাবে। ৩ নাম্বার যেটা, সেটা হলো দাসীর পেটে মালিকের জন্ম হবে। তার মানে আপনার বাড়িতে যে চাকর আছে, আপনার বাড়িতে যে কাজের মেয়েটা আছে, যে আপনার বাড়িতে কাজ না করলে তার পেটের মধ্যে খাবার যায় না, সে মহিলাটার পেটের মধ্যে একটি সন্তান আসবে। ওই সন্তানটা এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত হবে। ওই ছেলেটা এসে তোমাদের নেতৃত্ব দিবে। তার মানে গরিবের সন্তানগুলো ওয়ার্ড কন্ট্রোল করবে, ইউনিয়ন কন্ট্রোল করবি, আসন দখল করে ফেলবি। এরপরে দেশের সবচেয়ে বড় দামি দামি জায়গা, সবচেয়ে উঁচু মানের চেয়ারগুলো তারা দখল করে ফেলবে। বিত্তশালী সমাজওয়ালারা, এই সমাজের প্রভাবশালীরা কপালে করা আঘাত দিয়া বলবে, এটা কি দেখতেছি রে? কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কি হচ্ছে না? কথা বলে না, হচ্ছে কি হচ্ছে না? আপনি খোঁজ নিয়ে দেখেন যে একেবারে গরিব মানুষ, সে আপনার নেতা হয়ে বসে আছে। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়া ধ্বংসের শেষ দিকে যে আলামত গুলো ঘটবে, অযোগ্য মানুষগুলো যোগ্যতার চেয়ারগুলো দখল করে ফেলবে, আর অযোগ্য মানুষগুলো যোগ্যতার লেভেলে পৌঁছে যাবে, আর যোগ্য ব্যক্তিদেরকে লাঞ্ছিত অবহেলিত করা হবে। আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আপনার এলাকায় সবচেয়ে যেটা শিক্ষিত মানুষ, ওর কোনো খাওয়া নাই। কথা বলে না কেন? আপনার এলাকার অরিজিনালে যেটা বিত্তবান ব্যক্তি, সবচেয়ে বড় দামি মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, দেখবেন ওর কোনো মূল্যায়ন নাই। আর দেখবেন সমাজে যে যত বড় চোর, যত বড় বাটপার, যত বড় গাঞ্জাখোর, যত বড় সাদাবাজ, সে তত বড় নেতা হয়ে যায়। এগুলো হচ্ছে পৃথিবীর শেষ দিকের আলামত।